আপু কাল থেকে কিন্তু তোমার পান খাওয়া বন্ধ। আমি যাই, পরে এসে কথা বলবো। এত হন্তদন্ত হইয়া কই গেল? দাদা আর দেরি করা ঠিক হইব না, চলেন থানায় যাই। ওখান দাদা থানায় যেতে নিষেধ করছে। তিনি বলছেন তিনিই দেখবেন। তিনি তো সে বিকাল থেকে দেখতেছেন, এখনো কোনো খবর আনতে পারছে? এই তুই চুপ কর তো। কেন চুপ করবো, কেন চুপ করবো? উগান্ডা বাবু নিজের স্বার্থে আমাকে থানায় যেতে নিষেধ করছে। থানায় গেলে বলে তার ঝামেলা হইব, কারণ এই যাত্রা দল সেই গ্রামে নিয়ে আসছে। এই যা জানিস না, এটা নিয়ে কোনো কথা কইস না। উগান্ডা তার ইচ্ছার বিরুদ্ধে গেলে যাত্রা বন্ধ করে দিব। এমনি তো আমাকে ইনকাম কমে গেছে, আরে আগের মতো যাত্রা পাড়া চলে না, চলে না বলেই তো আমাকে দল থেকে ভালো ভালো আর্টিস্ট সব চলে গেছে। এই সুবিনয় চলে গেছে, মালতী চলে গেছে, আসি মাত্র কয়জন। কাজেই সব চিন্তা ভাবনা কইরা আমাকে চলতে পড়ে। শোন, এখনো বকুলপুরের যাত্রার চাহিদা আছে। এইখানকার লোক পাগলের মতো যাত্রা পালা দেখে। শোন, এখানে আমরা যতদিন থাকবো ততদিন আমাদের দর্শকের কোনো অভাব হইব না। একটা কথা কই, হাতের লোকে কিন্তু পাই ঠেলিস না। আর এই যে ঝুমুর, এই ঝুমুর ক্যাম্পের বাইরে যাওয়া সর্বনাশ ও নিজে ডেকে দিয়ে আসছে। আমার কি করা আছে সেটা কম। শুনেন দাদা, ঝুমুর কিন্তু আগে ক্যাম্পের বাইরে যেত না। আপনার ওই দীপালির পারলে পারে এখন বাইরে যাওয়া শুরু করছে। আন্দাজে একটা কথা কইন না রাজুদা। এই কিসের আন্দাজে কথা বললাম? তোরা ক্যাম্পে কোনো নিয়ম নীতি মানুষ? যখন মন চায় বাইরে যাস, যখন মন চায় ভিতরে ঢোকস। হ্যাঁ, বাইরে আমি আর দিদি গেছি, ফিরে আইছি, ওই ঝুমুরতে কিন্তু আয় নাই। এই থাকলো কিসের কাজ করো সাথে? কেমন চুপ থাকুন, দেখছেন না দিদি নিয়ে কেমন কথা কয়। কক তুই চুপ থাক। কার্তিক দা, রাজা দ্বারা চুপ থাকতে কোন? এইসব কথা দিদি শুনলে কিন্তু আইসা চিল্লাচিল্লি করবো। দিদির এমনি শরীর ভালো না, চিল্লাচিল্লি করলে দিদির শরীর আর খারাপ হইব। আরে শোন তোর দিদির কথা, তোর দিদি আসলে বন ধরছে, আসলে কিছুই হয় নাই। এই রাজাদা, কথা সাবধানে কইন। কেডা বং ধরছে, কেডা বং ধরছে? কেরামের বন ধরবো? খুঁজে তোর দিদি, দীপালির দি। এই চুপ কর না, চুপ কর না। আরে রাখেন, চুপ কর না, চুপ কর না। আপনি ওরে থামান। এই মনে একটা কথা কবি না কয়ে দিলাম। গণেশ দা, আমি তখনই আপনারে কইছিলাম ঝুমুর আপনারে মিছা কথা কয়ে বাইরে যাইতেছে। আপনি তো তখন শুনে বাইরে যেতে দিলেন। কইছস তো ঝুমুর যাওয়ার পর, আগে কি কইছস? আপনি যে ওর চালাকি বুঝেন না সেটা কি আমি জানি? গণেশ দা, তুমি আসলে নিজের সাথে ঝুমুরে ছাড় দিছো। এই খবরদার উল্টা পাল্টা কথা কবি না। যদি উল্টা পাল্টা কথা কইস একদম চিন্তা দম থেকে বের করে দেবো। এই আমার কিসের শর্ত রে, কিসের শর্ত? তুমি ভালো মতো জানো তোমার কিসের স্বার্থ। ঝুমুর তো আগে এরকম ছিল না, তোমার আজকেরা পায়ও আজকে এরকম বেপরা হয়েছে। তুমি ওই মাথায় তুলে নাচতেছো। খারাপ না, যা ঘরে যা। আরে ঘরে যাইতে কইছি তো। আমি যাবো ঘরে। গণেশ দা, কি বুঝলেন? ওই 1.5 টাকার আর্টিস্টও আপনার পাত্তা দেয় না। কি বললা তুমি, কি বললা? কে 1.5 টাকা রাখিস? তুমি 1.5 টাকা রাখিস? এই আলাদা, একদম সাবধানে কথা বলবা। তুমি সামনে কথা বলবা। যা 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 যা। ওরে সাবধানে বলো, ও যেন আমার সাথে আমি চাইতে বসে ধরে যা। তুই আসলে একটা প্রবলেম। ওরা 1.5 টাকা রাখিস বলার দরকারটা কি তো? আরে 1.5 টাকার আর্টিস্টের 1.5 টাকা বলবো না, 1000 টাকার আর্টিস্ট বলবো নাকি? এই তোরা থাম তো, থাম। এখন কি ঝগড়াঝাটি করার সময়? হ্যাঁ, আজকে তোরা পাঠ করবি না, আজকে তোরা শো করবি না। হ্যাঁ, এই পাঠের প্রতি মনোযোগী হ। যা দেখেন আগে যাত্রা হয় কিনা। এই যাত্রা হবে কিনা সেটা আমি তো জানি, সব টিকিট সেল হয়ে গেছে। শোনেন দাদা, ঝুমুর রে যদি পাওয়া না যায় তাহলে তো প্যান্ডেলে জুতা পরবো। সেটা আমি দেখুন। দেখো, যা ঘরে যা। এই যা ঘরে যা, যা। দাদা, দাদা আপনি কি উগান্ডার দ্বারা একটা ফোন দেন।
সম্ভব হচ্ছে না। কি কবি তাড়াতাড়ি কর, খুব ঝামেলার মধ্যে আছি। ওইদিকে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। ওই যে প্রিন্সের ঝুমুর আছে না, ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কি করতেছেন? হ্যাঁ, খুব টেনশনে আছে এটা নিয়ে। আমি তোরে খুঁজতে পেরেছিলাম, এর মধ্যে তোর ফোন পেয়ে আসলাম। মন্টু তো অস্বীকার করতেছে, কইতাছে ও দুপুর পর্যন্ত দোকানে ছিল, তারপর নাকি টাউনে গেছে। ও যদি দোকানে থাকতো তাহলে আমি ওরে পাতাম না। কিন্তু ও তো স্বীকার করতেছে না, এটা নিয়ে আমার লগে ঝগড়া করতেছে, আর এই জন্য আমি আপনার ডাকছি।